একদিন একটা স্বপ্ন দেখলাম। আমার মনে হয়েছিল যে আমার একটা গান কম্পোজ করা উচিত যীশু খ্রিস্টের জন্য। Jesus, Jesus, you're my destiny. Jesus, Jesus, your glory sets me free. লিরিক্সটা খুব সিম্পল ছিল। আমি একটা আওয়াজ শুনতে পেলাম, আর সেই আওয়াজটা যেন আমায় বলল, এই যে এই গানটা, এটার যে একটা মেলোডি আছে, ওই সুরটা আমার কানের মধ্যে বাজতে লাগলো। আর আমি খুব শিওর ছিলাম যে ওই গানটা আমার কানের মধ্যে বাজছে। আর কেউ যেন আমার কানের মধ্যে এসে বলছিল যে এই গানটা আমার জন্য বানাও। আর আমার জন্য কে? আমার মনে হয়েছিল যে স্বয়ং যীশু খ্রিস্ট এসে বলছেন যে আমার জন্য এটা বানাতে। আমি আমার বন্ধু এরিককে ফোন করলাম। এরিক যে আমার শুধু ভালো বন্ধু তাই নয়, সে আমার প্রতিবেশীও, আর আমার সমস্ত গান ওই মিক্স করে। আর আমি যতটা যীশু খ্রিস্টের ব্যাপারে জানি, বেশিরভাগটা ওই আমাকে বলেছে এই ব্যাপারে। তখন আমি একটা ফোন করলাম, আমি ওকে বললাম যে আমি একটা স্বপ্ন দেখেছি, তখন এই গানটা করলাম। ও বলল করতে, কিন্তু আমরা গানটা সেটাই করব যে কথাগুলো এর মধ্যে দেব সেটা যেন সত্যি হয় আর সহজ হয়, যেন একদম সিম্পল। আর তারপরে আমরা ওখান থেকে গেলাম সাতাল খ্রিস্টান আশ্রম, যেটা নৈনিতালের একদমই কাছে। ওখানে গিয়ে আমরা এই মিউজিক ভিডিওটা বানাই। Oh, Heavenly Father, Jesus. আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে যখন আপনি ঈশ্বরের বাক্য পড়েন, তখন সেখানে লেখা থাকে যে ভগবান 6 দিনে এই পৃথিবী সৃষ্টি করেছিলেন, এই ইউনিভার্স সৃষ্টি করেছিলেন। আর আমরা 6 দিনে এই গানটা করলাম। তখন আমার মনে হয়েছিল যে সত্যি যীশু খ্রিস্টের হাত আমাদের মাথার উপরে রয়েছে, তাই এটা পেরেছি। আমরা তো একটা ছোটখাটো জিনিস করেছি, মানে গানের তো এটা কিছুই নয়, কিন্তু আমরা 6 দিনের মধ্যে এই কাজটা করেছি। এটাই আমাদের জার্নি ছিল। আমার ভিতরে শুরু থেকেই একটা জিনিস ছিল যে এমন একজনকে নিয়ে গান করা উচিত যে গোটা পৃথিবীকেই বদলে দিতে পারে। তাই এই গানটার প্রয়োজন ছিল। আর সেই আওয়াজটাই আমি শুনলাম। আর তখন আমার এটা মনে হলো যে আওয়াজটা আমার মনের ভিতরে এসেছে, সেটা অবশ্যই আমার মনের ভিতর থেকে আসছে, আমার ভেতরের আওয়াজ। আর সাথে সাথে উনিও চাইছিলেন যে আমি কিছু একটা করে দেখাই, জীবনে বড় হই এই গানটাকে রিলিজ করে। আমি এই গোটা গানটা এরিকের সাথে বসেই লিখেছিলাম। আমি অনেকটাই বাইবেলের ব্যাপারে জানি আর যীশু খ্রিস্ট সম্বন্ধেও জানি, কিন্তু কিছু কিছু লাইন আমার এমন দরকার ছিল যেটা শুধুমাত্র ওনাকে নিয়ে হওয়া উচিত। আর এরিক আমাকে তখন সাহায্য করেছিল। আর এটার কোনো পারপাস নেই, পারপাস এটাই হলো যে আমরা এমন একটা সময়ের মধ্যে আছি যেখানে বলতে পারেন যীশু খ্রিস্ট সেখানে কিছুই নন। মানে আপনি জানেন, ফর দ্য কমন ম্যান, হিরো তাকেই বলে যে লড়াই করতে পারে। হিরো তাকে বলা হয় না যে সহ্য করে, যে স্যাক্রিফাইস করে। লোককে এটাই বোঝাতে হবে যে যার মধ্যে সহ্য শক্তি আছে, আসল হিরো সেই, যে অপরের দুঃখকে একেবারে নিজের করে নেয়, সেই হিরো। হয়তো গানের এই পারপাসটা তার জন্যই। আমরা লোকেদের কাছে এটাই পৌঁছে দেব যার মধ্যে সহ্য শক্তি আছে, যে আমাদের এই পৃথিবীর সেন্সটাকে, ওই কথায় বলে না, বিষের মতন পান করেছে, আর আমাদের সব সেন্সগুলোকে পান করে অমর হয়ে যান। আমার মনে হয় ওনার মেসেজগুলো খুবই গুরুত্বপূর্ণ। Jesus, Jesus, you're my destiny. Jesus, Jesus, I knew you'd be. আমি সবসময় চেয়ে এসেছি এই গানটা কমার্শিয়ালাইজ হোক। আমরা কখনোই চাইনি যে এটা নিয়ে বেশি কিছু করব, এটা নিয়ে সবাই হইচই করুক, যে লোকেরা একটু মজা করুক আর সবাই এটা নিয়ে একটু লাফালাফি করুক, সেটা আমরা একদমই চাইনি। আমি চেয়েছিলাম আপনি এটা পৌঁছে যাক, আর তাতে 1 দিন লাগুক, 1 বছর লাগুক, বা 1 জন্ম লেগে যাক, তাতে আমার কোনো যায় আসে না। সবার কাছে পৌঁছালেই হলো। আর কতজনের কাছে পৌঁছলো সেটা নিয়েও আমার কোনো যায় আসে না। যদি একজনও মানুষ এই গানটাকে শুনে বদলাতে পারে নিজেকে, তাহলে আমার উদ্দেশ্য সফল হবে। তাই আমরা প্রত্যেকেই খুব খুশি আছি। রেসপন্স যেটা হয় আর কি, সেটাকে বলে বোনাস। আমরা যেটা করতে পেরেছি সেটাতেই আমাদের খুশি। আর আমার মনে হয় যে পারপাসের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, হয়তো সেখানে আমরা কিছুটা কন্ট্রিবিউশন করতে পেরেছি। আমি চাই যে যতজন মানুষ এই গানটা শুনবে, তারা এই গানটাকে মন দিয়ে শুনুক যে আমি গানটার ভিতরে কি বলতে চেয়েছি। এই গানের শিরোনাম খুবই সাধারণ এবং সহজ, ঈশ্বর জীবিত হয়ে উঠেছেন। আর আমরা কি বলুন তো, মানে যে মানুষেরা এই ইস্টারের সাথে মানে যুক্ত থাকে আর কি, তাদের কাছে আমি এটাই বলতে চাই যে তারা এই গানটাকে যেন খুব মন দিয়ে শোনেন, আগ্রহ দিয়ে শোনেন। মানে আমি এটাই বোঝাতে চেয়েছি যে যীশু খ্রিস্ট যে উপরে চলে গেছিলেন, পৃথিবী ত্যাগ করে স্বর্গে চলে গেছিলেন, সেটা আমাদের প্রত্যেকের জীবনে একটা লেসন হওয়া উচিত, যে
আমাদের এই কথাটা একদমই শোনার দরকার নেই। যা ইচ্ছে আমরা তাই করি, তাতে খারাপ হোক তাতে আমাদের কোনো যায় আসে না। একদিন যদি আমরা সবাই মিলে প্রভুর কাছে ক্ষমা চেয়ে নিই তাহলেই হবে, ক্ষমা করে দেবেন উনি। এমন হওয়া উচিত নয়। আমাদের প্রতিদিন জীবিত হয়ে উঠতে হবে, আমাদের প্রতিদিন প্রভু যিশুর জন্য বাঁচতে হবে। তারপরেই প্রভু যিশুর যে বার্তা রয়েছে সেগুলো সব সত্যি হবে। আমরা যত ভুল করেছি সেগুলোর ক্ষমা চাইতে হবে, আর আমাদের সেই ভুলগুলোকে শুধরে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। Jesus, Jesus, I'm you, you're me.